মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন গোবিন্দপুর চলে যাচ্ছি। এখন আমাদের 1 ঘন্টা জার্নি শেষে আমরা গোবিন্দপুর চরে চলে আসলাম। চরের বিভিন্ন জায়গায় লোক নামে, এখন কিছু লোক নেমে যাচ্ছে একটি চরে। এখানে নদীতে চর জাগছে, সেজন্য মানুষ একটু নদীতে নামতে হয়। এখন আমরা আরও একটি চরে চলে আসলাম। এখানেই সব লোক নামবে, আরও গভীরে খালের গভীরে যাওয়া যায়, কিন্তু এখন শুকনো মৌসুম, সেজন্য খালের ভিতরে পানি কম। সব লোকজন নিয়ে খেয়া ভিতরে প্রবেশ করতে পারবে না, সেজন্য কিছু লোক নেমে গেছে, তারাও ওই যে চর দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা একটু ভিতরে প্রবেশ করলাম। চরে দেখলাম যে কত সুন্দর শাকসবজির বাগান, শাকসবজির ক্ষেত। এখানে প্রচুর করলা, তারপর বিভিন্ন প্রকার শাকসবজি হয়। এই খালটি দিয়ে আমরা একদম ভিতরে চলে যাচ্ছি, সেখানে নেমে যাব। এখন আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। এই হচ্ছে গোবিন্দপুর এর মূল ভূখণ্ড, মূল জায়গা। সেখানে মানুষজন নেমে যাচ্ছে। এখানে আবার দেখি হুন্ডাও আছে, মানে যাতায়াত করার জন্য বিশাল এক জায়গা। আমরা এখানে একটি ইটের রাস্তাও দেখতে পেলাম। বিশাল একটি রাস্তা তৈরি করেছে। রাস্তাটি খুবই বাজে, ভেঙে গেছে। এগুলো বালি দিয়ে তৈরি রাস্তা। বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হয় তখন এই রাস্তার বালি সরে যায়, ফলে রাস্তা ভেঙে যাচ্ছে। আমাদের সবাই যার যার গন্তব্যে হেঁটে যাচ্ছে। চমৎকার একটি পরিবেশ গোবিন্দপুরে। যারা এখনো আসেনি তারা দেখতে থাকুন। মানুষজন হেঁটে যাচ্ছে। এইখানে রাস্তাটির মাঝখানের বালি সব সরে গিয়ে রাস্তাটি ভেঙে একটি পুকুরের মতো তৈরি হয়েছে। মানুষজন এখন নিচ দিয়ে নেমে এই বিলের পাশ দিয়ে যাচ্ছে। কত সুন্দর একটি জায়গা। আমরা অনেকেই গোবিন্দপুর ঘুরতে যাই। এইখানে রাস্তাটি ভেঙে একদম একটি পুকুরের মতো হয়ে গেছে, বালিগুলো সরে যাচ্ছে। এখানে কিছু লোক মাছ ধরতেছে। গোবিন্দপুরের মূল বাজার হচ্ছে এটা। এই হচ্ছে গোবিন্দপুরের জামে মসজিদ। এখানে কত সুন্দর একটি মসজিদ তৈরি করা হয়েছে। এখানে পাশে বালি ফেলে উঁচু করেছে জায়গা। আমরা আরো গভীরে প্রবেশ করব। এখন আমরা আমাদের কাজ শেষে আমরা আবার চলে আসলাম। এখন কি সুন্দর একটি রাস্তা। এখন